হাসপাতালের কোয়ার্টারে ঢুকে হাসপাতালের গ্রুপ ডি মহিলা কর্মী দীপ্তিকোনা চৌধুরীকে ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত মহিলা কর্মী মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি। পরে সন্ধ্যা 7টা নাগাদ তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্কিত হাসপাতালের অন্যান্য কর্মীরা এবং হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। হাসপাতালের নিরাপত্তার অভাব রয়েছে বলে ক্ষোভ উগরে দেন হাসপাতালের কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই দুষ্কৃতী আজ দুপুরে কোয়ার্টারে ঢুকে ওই মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিয়ে পালিয়ে যায়। হাসপাতালের সুপার জানিয়েছেন, এই বিষয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন। ঘটনার পর থেকেই দুই দুষ্কৃতীর সন্ধানে এলাকায় তল্লাশি শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। অন্যদিকে হাসপাতালে মোতায়েন রয়েছে বুদবুদ থানার পুলিশ। আতঙ্ক, আমি এত জায়গায় এত কোয়ার্টারে থেকেছি, কখনো এইরকম জিনিস দেখিনি, একদমই দেখিনি। আমি অনেক জায়গায় পুরুলিয়ার মতো জায়গায় থেকে এসেছি, কিন্তু এইরকম আমার মানে প্রায় 32-33 বছর সার্ভিস লাইফ আমি দেখিনি। এটা জানি না, আমি আমাদের একটা ভিসি ছিল, সেটা হলো না। আমি বলছি কোয়ার্টারে যাই। কোয়ার্টারে যেতে গিয়ে আমি এই সামনেই পৌঁছেছি, ডক্টর উজ্জ্বল, এই ডক্টরের কোয়ার্টারের সামনে। তখন দীপ্তি আমাকে ফোন করে ডাকলো যে সিস্টার, আমাকে না দুজন এসে মেরে চলে গেল। আমি যে কে দুজন মেরে গেল? এখানে দুটো সামনে। কোথায় মেরে গেল? বলছে আমার গলাতে। দিয়ে আমি ওর গলাতে মেরে গেলাম, বলছি খুব রক্ত পড়ছে আমার, আমি কথা বলতে পারছি না। দিয়ে ওর হাতে কোনো মোবাইল পড়ে গেছিলো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে এসে ভেতরে দেখছি প্রচুর ভিড় আছে, ডাক্তারকে ডাকবো বলে। যেমন ঠিক আছে, আমরা আগে দেখি কতটা মেরেছে। দিয়ে এখানে যে সিকিউরিটি ছিলেন ম্যাডাম, লেডি পুলিশ, ওনাকে নিয়ে দেখতে গেলাম। দেখছি যে পুরো রক্তে ভেসে যাচ্ছে ওর নাইটি, তারপরে বিছানার চাদর, তার কোনো রকম উঠিয়ে আমরা করলাম। সব জায়গায় আমরাই ফোন কানেক্ট করে দিলাম সুপারকে, থানাতে। এখন তো রিপেয়ার করা যায়নি, ওনাকে বর্ধমান রেফার করা হচ্ছে। পিসিকে কেউ বা কারা কোয়ার্টারে থাকাকালীন মানকর হসপিটালে সার্ভিস করেন, কোয়ার্টারে থাকাকালীন কেউ বা কারা গলায় ছুরি জাতীয় বা কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আঘাত করার পরে তারপরে সময় ফোন করে যে এরকম তোমার পিসিকে কেউ ছুরি মেরেছে। আমি তৎক্ষণাৎ দোকান থেকে তাড়াতাড়ি এসে তারপরে ওখান থেকে নিয়ে মানকর হসপিটালে নিয়ে আসি। এখান থেকে ডাক্তারবাবুরা দেখার পর রেফার করছে বর্ধমান মেডিকেল কলেজ। গলার পরিস্থিতি খুব খারাপ। আমার স্টাফ, ওনার শরীরটাও খারাপ, উনি কোয়ার্টারেই ছিলেন, নিচের গেট বন্ধ ছিল। বারান্দা দিয়ে হঠাৎ করে আপনার দুজন দুষ্কৃতী এসে কোনো ধারালো অস্ত্র দিয়ে ওনার গলায় আঘাত করে, যেখান থেকে খুব ডিপ ইনজুরি হয়েছে, প্রচুর ব্লিডিংও হয়েছে। আমরা জানার সঙ্গে সঙ্গে ওনাকে এনে বেসিক যা ট্রিটমেন্ট করা সেটা করেছি। আমরা পুলিশও ইনফর্ম করেছি, আমরা এফআইআর কপি লজ করতে যাচ্ছি। আমরা এখন ওনার ট্রিটমেন্টের জন্য, ফার্দার ট্রিটমেন্টের জন্য এখন বর্ধমান মেডিকেল কলেজে ওনাকে রেফার করলাম। দেখুন, এই ঘটনাটা তো ঘটেছে, পুলিশকে জানানো হয়েছে। এই ধরনের আমরা এর আগেও ওনাদেরকে ইনফর্ম করেছি। ওনারা গাড়ি তো রাউন্ড তো আছে, হ্যাঁ, তারপরেও এই ধরনের ঘটনা কখনোই মানে মানা যায় না। আমরা এটা পুলিশকে জানিয়েছি, আমরা আবার কথা বলবো। আমার বিশেষ ঘরে সকাল থেকে শরীর খারাপ ছিল। আচ্ছা, শুয়েছিল। ব্যালকনির দরজাটা, আমি দোতলায় থাকি, ব্যালকনির দরজাটা খোলা ছিল, খুলে শুয়েছিল। তো যখন মিসেস শুয়েছিল অসুস্থ অবস্থায়, তখন কেউ বা কারা এসে আমার ওয়াইফকে, মিসেসকে স্ট্যাপিং করে গলায়, এবং তারা ওই ব্যালকনি দিয়েই পালিয়ে যায়। হাসপাতালের কোয়ার্টারে, হাসপাতাল বাউন্ডারির মধ্যে হাসপাতালের কোয়ার্টারে। উনি জিডিএ দীপ্তিকোনা চৌধুরী।